কি ব্যাপার, ডেকে পাঠালে কেন? কেন, অসুবিধে হলো? না, ঠিক অসুবিধা নয়, হঠাৎ ডাকলে তো তাই। ও মা, আগে তো তুমি এখানেই দেখা করতে আসতে। আমরা এখানে কত ঘুরতাম, গল্প করতাম, ফুচকা খেতাম। তখন হাতে অনেক সময় ছিল আমার। এখন আমি চাকরি করি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো অঙ্কিতা। ও তাই বুঝি তোমার আমার জন্য একদমই সময় নেই? উফ, কাজের কথা বলো অঙ্কিতা। না, সেরকম কিছু ইম্পর্টেন্ট না। আসলে প্রায় 2 সপ্তাহ হলো আমাদের দেখা নেই, তাই ইচ্ছে হলো। তাছাড়া আজ তো তোমার ছুটি, তাই না? ছুটি বলেই তো বেশি ব্যস্ত আমি। আর তাছাড়া বাড়িতে আজ অনেক কাজ। বোনের বান্ধবী এসেছে, তাকে নিয়ে শহরটা ঘুরে দেখাতে হবে। আচ্ছা দেবাশিস, সত্যি করে বলবে, তুমি কি আমাকে আর চাও না? সত্যি কথা বলতে কি অঙ্কিতা, তখন চাকরি ছিল না তো, তাই বাড়ি থেকে বিয়ের জন্য কোনো প্রেশারও ছিল না। আর এখন একটা ভালো জব করি, তাই। বাহ, তাহলে তো খুব ভালো কথা। চলো না, তাহলে আমরা বিয়েটা সেরে ফেলি। কি? আমি তো আমার বাড়িতে বলেই রেখেছি। তোমার বাড়িতে মানে? ও মা, আমার মাকে বলে রাখতে হবে না বুঝি? সরি অঙ্কিতা, আমার বাড়ি থেকে একজন বিধবা মহিলার সাথে আমার বিয়েটা কোনোদিনই মেনে নেবে না। কি বলছো? আর তাছাড়া তোমার তো 4 বছর একটা ছেলে আছে। দেবাশিস, এসব কথা তুমি আগে জানতে না? তোমার আজকে মনে হচ্ছে যে আমি বিধবা বলে আমাকে বিয়ে করা যায় না? আমার 4 বছরের একটা ছেলে আছে বলে আজ আমি তোমার কাছে পর হয়ে গেলাম? অঙ্কিতা প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি বুঝবো আমি? যেদিন তোমার চাকরি ছিল না, সেদিন আমি তোমাকে সময় দিয়েছি, শরীর দিয়েছি, মন দিয়েছি, সবকিছু দিয়ে তোমার পাশে থেকেছি। কি বলতে চাইছো বলবে? এমনকি আমি প্রয়োজনে তোমাকে টাকাও দিয়েছি। আর আজ তুমি কিনা। এত কথা শোনার সময় নেই অঙ্কিতা, যা বলার তোমায় বলে দিয়েছি। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি ব্যাপারটা বুঝবে। ওকে, বাই। নতুন কারো সাথে আমি রইলাম শুধু ফাঁকা এই রাতে। ভাঙা মন নিয়ে যে থাকি একা, চারিদিকে দেখি ফাঁকা, শুধুই